আসার পরে বোঝা গেল এই ঘুটিয়ারি হালদারপাড়া রবীন্দ্রনগর এলাকার যুবকরা উত্তেজিত হয়ে আছে। এদেরকে রক্ষা করবে কে, এদেরকে সামলাবেটা কে? আজকে আমরা মাথায় টুপি মুখে দাঁড়ি সমাজকে রক্ষার জন্য সামনে আসলে বুঝতে পারবো, এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি। তবে ক্যানিং থানায় গিয়েছিলাম, সেখানে দেখলাম দুজনকে অ্যারেস্ট করেছে, এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। আরও যারা অপরাধী আছে তাদেরকেও অ্যারেস্ট করা হোক আর তাদের উপযুক্তমূলক একদম উপযুক্তমূলক শাস্তি দেওয়া হোক, ফার্দার যেন দ্বিতীয়বার এখানে পুনরাবৃত্তি না হয়। সচেতন দেওয়া, এরা আমাদেরকে রাহাবার বলে মনে করে, এরা আমাদের সেই রাহাবারির দিকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কতক্ষণ এদেরকে চুপ করে রাখব? ঘুটিয়ারি শরীফে আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মারফত এবং মেইনস্ট্রিম মিডিয়াতে দেখতে পেয়েছেন যে ঘুটিয়ারি শরীফে একজন যুবক, যিনি একজন ড্রাইভার ছিলেন, তাকে নৃশংসভাবে তাল দিতে কিছু আরএসএস মার্কা ছেলে, কিছু সমাজবিরোধী, তারা কিন্তু পিটিয়ে হত্যা করেছে এবং দড়ি দিয়ে বেঁধে রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে নাকি চোর অপবাদ দিয়ে মারা হয়েছে। কিন্তু তার বাড়িতে আমরা চলে এসেছি এবং তার মা আমাদের সঙ্গে আছে এবং এখানে জমিয়াতে ওলামা হিন্দ থেকে শুরু করে তৌহিদি জনতা থেকে শুরু করে দেশ বাঁচাও সামাজিক কমিটির সমস্ত কর্ণধার তারা এখানে উপস্থিত আছেন। তারা তাদের সঙ্গে দেখা করতে এসেছেন এবং তারা এখানে যেটা জানাচ্ছে, তিনি একজন পেশায় গাড়ি চালক ছিলেন, তাকে কোনোভাবে ডেকে সেখানে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তার মারা এখানে আছে। আমরা জিজ্ঞাসা করে নেব কি হয়েছিল, কেন মারা হয়েছে আপনার ছেলেকে, কি বলবেন? দেখুন, আমি তো এই বিষয়ে তো কিছু ভালোভাবে সঠিক জানি না। আমার ছেলে হঠাৎই গিয়েছে তাল দিতে, কি কারণে গেছে, কে ডেকেছে, কেন গেছে, সব আমি ভালোভাবে কিছুই জানি না। কিন্তু আমি সকালে যখন ডিউটি গিয়েছি, ডিউটিতে গিয়ে আমি সব রিপোর্ট শুনছি, এখানে এসে দেখছি এইসব অবস্থা। ভিডিও যখন দেখছি তো আমার ছেলেটাকে কুকুরের মতন টেনে টেনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে রিপোর্ট আমরা পাচ্ছি কি আমার ছেলে চোর, কিন্তু আমার ছেলে ছোটোবেলা দিয়ে এমন কোনো অন্যায় করিনি। তবে ক্যানিং থানায় গিয়েছিলাম, সেখানে দেখলাম দুজনকে অ্যারেস্ট করেছে, এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। আরও যারা অপরাধী আছে তাদেরকেও অ্যারেস্ট করা হোক আর তাদের উপযুক্তমূলক একদম উপযুক্তমূলক শাস্তি দেওয়া হোক, ফার্দার যেন দ্বিতীয়বার এখানে পুনরাবৃত্তি না হয়। কি বলবেন তাহলে, কি চাইছেন? আমরা এটাই চাইছি, যেরকমভাবে আমার বাচ্চাকে বিনা অন্যায় মারা গেছে, যে যে মেরেছে তাদেরকে ফাঁসি চাই, আমরা ফাঁসি দিতেই হবে। কি কারণে আমার বাচ্চাকে এরকমভাবে মেরেছে? আপনারা আজকে যে ছেলেটাকে খুন করা হয়েছে গত পরশু রাত্রে, তো এই বিষয়ে কি বলবেন? আপনারা এসেছেন তার মায়ের সঙ্গে দেখা করতে। আমরা এই বিষয়টা বলা বলতে, আমার বাড়ি তালদিতে, আমার নাম মৌলানা তৈবুর রহমান, আমি ক্যানিং জমিয়তে ওলামা হিন্দের সহসভাপতি। আমি একজন তালদির মানুষ হয়ে বলছি, তালদিরতে এইরকম একটা ঘটনা ঘটবে আমাদের স্বপ্নেরও বাইরে। আমরা শুনেছিলাম গুজরাটের ব্যাপার, শুনেছি আমরা মহারাষ্ট্রের ব্যাপার, শুনেছি আমরা উত্তরপ্রদেশের ব্যাপার, কিন্তু আমাদের একটা পশ্চিমবঙ্গের মতো জায়গায়, আমাদের তালদি এলাকায়, যেখানে হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম সকলে একত্রিতভাবে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে হাত মিলিয়ে প্রত্যেকটা প্রতিবাদের আমরা হাত তুলে আমরা একসঙ্গে সমৃদ্ধিভাবে থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা অপরাধ, জঘন্য ধরনের অপরাধ ঘটছে। সেই অপরাধকে আমরা নির্মূল করার জন্য, এর আমরা প্রতিকার শেষ পর্যন্ত দেখার জন্য আমরা এখানে এসেছি। তবে আসার পরে আমরা দেখতে পেলাম যে ছেলেটা নিরপরাধ, তার কোনো অপরাধই আমরা এখানে বুঝতে পারছি না। আর যদিও চুরি করে থাকে, অপরাধ মনে হয় চোর, কিন্তু ওদের শাস্তি দেওয়ার কে এর হুকুম দিয়েছে? যারা নিজেরা বিচার করবে, এর জন্য কোর্ট ছিল, এর জন্য প্রশাসন ছিল, এর জন্য সব রকম ব্যবস্থা ছিল। সব থেকে আশ্চর্যের বিষয় ও দুঃখের বিষয় এটাই যে ছেলেটা যেখানে রাত ভোর তাকে অত্যাচার করা হলো, সেখানে তালদি দাঁড়িয়ে সেখানে আমাদের পুলিশ ক্যাম্প ছিল, সেখানে সিভিক পুলিশ সেখানে ডিউটিতে থাকে, ডিউটি থাকা অবস্থায় এটা কি করে ঘটলো? এটা এই যে ডিউটিতে যারা ছিল এবং যারা প্রশাসনের দায়িত্ব ছিল তাদেরকেও এই প্রশ্ন করতে চাই, আর প্রশাসনের কাছে এটাই বলতে চাই, আভাবে বিচার করুন, সঠিকভাবে দেখুন যে এরা কোন জায়গায় ঘুমাচ্ছিল, নাকি এরাও এর সঙ্গে জড়িত রয়েছে। যদিও অপরাধ হয়, অপরাধীকে সাজা দেওয়ার জন্য তার প্রশাসন ছিল, প্রশাসনের হাত থেকে তুলে দেবে। এই জন্য করে আমি সর্বসাধারণের কাছে অনুরোধ করব, আপনারা সতেজ হন, তা না হলে এইরকম গুজরাট, এইরকম উত্তরপ্রদেশ, এইরকম মহারাষ্ট্র এখানে পুনরাবৃত্তি যেন না হয়। তবে ক্যানিং থানায় গিয়েছিলাম, সেখানে দেখলাম দুজনকে অ্যারেস্ট করেছে, এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। আরও যারা অপরাধী আছে তাদেরকেও অ্যারেস্ট করা হোক আর তাদের উপযুক্তমূলক একদম উপযুক্তমূলক শাস্তি দেওয়া হোক, ফার্দার যেন দ্বিতীয়বার এখানে পুনরাবৃত্তি না হয়। আমরা গতকালকে সকালে খবর পাই তালদি স্টেশন রোডের কাছে একটা যুবককে বেধড়কভাবে মেরে, কোনো মানুষ এমনভাবে কাউকে অত্যাচার করতে পারে না, তাকে সেইভাবে নিষ্ঠার সাথে মেরে পায়ে দড়ি দিয়ে টানতে টানতে যতক্ষণ পর্যন্ত শোনা যাচ্ছে রাত 1টা থেকে সকাল 5টা 6টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে মরে যায়। আমরা সঙ্গে সঙ্গে জমিয়াতের প্রতিনিধি দল সকাল 8টা থেকে 9টার মধ্যে আমি
ক্যানিং অন্তর্গত আমাদের জমিয়াতের প্রতিনিধি যিনি সাধারণ সম্পাদক ছিলেন মাওলানা মনিরুল ইসলাম সাহেবকে আমি বললাম যে এমন একটা ঘটনা ওখানে ঘটেছে, আপনি তড়িঘড়ি সেই জিনিসটার খবর নেন। তো উনি জমিয়াতের আমাদের যে সমস্ত সদস্যরা এখানে আছেন তাদের কাছে খবর নিয়ে পুরো জিনিসটা জানতে পারে। ছেলেটার বাড়ি ঘুটিয়ারি, ছেলেটার নাম মোহাম্মদ জামিল উদ্দিন শেখ, ছেলেটার বাড়ি ঘুটিয়ারি হালদারপাড়া রবীন্দ্রনগর বস্তিতে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা অসহায়ের সাথে সে জিন্দেগি যাপন করছিল, মা এবং স্ত্রী এবং সন্তানদের নিয়ে। ছেলেটা ছোট হাতি 6 চাকার মতো এরকম একটা গাড়ি চালাতো। তার ভালোই একটা রোজগার ছিল, 18 থেকে 20 হাজার টাকা সে কামাতো এবং তার পরিজনকে সে সেইভাবে চালাতো। জানি না বা ভাবতে বা বলতে অবাক লাগছে যে আজ ভারতবর্ষের রূপ কোথায় চলেছে। সেই ভারতবর্ষকে আমরা দেখতে পাচ্ছি। আজ থেকে 79 বছর পূর্বে যে ভারতবর্ষটা স্বাধীন রূপে সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য দেশটার সংবিধান রচনা করেছিলাম 1951 গিয়ে, সেই ভারতবর্ষের এই ফলাফল কি? আজকে যারা এই ধরনের কুলাঙ্গারি কাজ ভারতবর্ষে শুরু করেছে, শুধু উত্তরপ্রদেশ, পাঞ্জাব বা বিভিন্ন স্থানে বললে চলবে না, আমাদের পশ্চিমবাংলায়ও বিভিন্ন স্থানে এই ধরনের কুলাঙ্গারি কাজ করতে শুরু করেছে। এখানে আশ্চর্যজনক হয়ে যাচ্ছে, ওখানে যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেখানে পিছনে যে সমস্ত ব্যক্তিবর্গরা আওয়াজ পেয়ে বাইরে এসেছিল তারা বলছে যে ওখানে পুলিশও একজন দাঁড়িয়েছিল, ইন্সপেক্টর, সে নাকি ওদেরকে বলছে আর মেরো না, চলে যাও। এমন ঘটনা সামনে এসছে। এখন আমরা এখানে এসে জানতে পারি ছেলেটা অত্যন্ত অসহায় এবং একটা 4 চাকা বা 6 চাকার গাড়ি চালে হাতি, তার বাড়িতে মা আছে, বোন আছে এবং নিজের একটা সন্তানও আছে। এই অবস্থাতে আপনারা দেখলে বুঝতে পারবেন খালের পাশে যেখানে ছাদ ভালো করে নেই সেখানে এত নিরীহর সাথে তারা থাকছে। এমন অবস্থায় এই ধরনের নাক্কারজনকের সম্মুখীন তাকে হতে হয়েছে। তার পরিবার তারা ছন্ন ছাড়া, মানে তারা আস্থা ছাড়া হয়ে গিয়েছে। এখন আমাদের প্রশাসনের কাছে এবং গভর্নমেন্টের কাছে এইটা আবেদন যে পশ্চিমবাংলা আমরা এখানে সংহতি বজায় রাখার জন্য, শান্তি বজায় রাখার জন্য আমরা সুষ্ঠু সমাজ গঠনের একটা সরকারকে এখানে এনেছি। কিন্তু দেখতে দেখতে উত্তরপ্রদেশ বা বিভিন্ন স্থানে যেই ধরনের কর্মকাণ্ড হচ্ছে, আজকে আমাদের এই সুন্দরবনের ক্যানিং যেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিনিয়ত ক্যানিং থেকে নিয়ে শিয়ালদা পর্যন্ত নিজেদের কর্মক্ষেত্রে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাতায়াত করি। আজকে দুর্ভাগ্য বিষয় সেই সব জায়গা প্রোপাগান্ডা নিয়ে যারা সংবিধান বিরোধী, যারা দেশের শত্রু, যারা জাতির শত্রু, গাদ্দার, তারা সেই সময় শত্রুতা করেছে, আজকেও করছে। এখানে এই সমস্ত কুলাঙ্গারি বা দাঙ্গা বাঁধাতে চাচ্ছে। আমরা প্রশাসনকে দার্থ ভাষায় বলতে চাচ্ছি যে আমরা এদেশের সংহতি যেমনটা 1947 সালে কাঁধে কাঁধ মিলিয়ে বহন করে এসেছি, ঠিক অনুরূপভাবে আজকেও এদেশের মধ্যে কোনো রকমভাবে কেউ এই ধরনের কর্মকাণ্ড করতে গেলে বা যারা করছে তাদেরকে যদি না দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের তরফ থেকে না হয়, এই সাধারণ জনতা সকালে আসার পরে বোঝা গেল এই ঘুটিয়ারি হালদারপাড়া রবীন্দ্রনগর এলাকার যুবকরা উত্তেজিত হয়ে আছে। এদেরকে রক্ষা করবে কে? এদেরকে সামলাবেটা কে? আজকে আমরা মাথায় টুপি মুখে দাঁড়ি সমাজকে রক্ষার জন্য আমরা আছি। এদেরকে সচেতন দেওয়া, এরা আমাদেরকে রাহবার বলে মনে করে, এরা আমাদের সেই রাহবারির দিকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কতক্ষণ এদেরকে চুপ করে রাখবো? যেমনটা 1947 সালে কাঁধে কাঁধ মিলিয়ে বহন করে এসেছি, ঠিক অনুরূপভাবে আজকেও এদেশের মধ্যে কোনো রকমভাবে কেউ এই ধরনের কর্মকাণ্ড করতে গেলে বা যারা করছে তাদেরকে যদি না দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের তরফ থেকে না হয়, এই সাধারণ জনতা সকালে আসার পরে বোঝা গেল এই ঘুটিয়ারি হালদারপাড়া রবীন্দ্রনগর এলাকার যুবকরা উত্তেজিত হয়ে আছে। এদেরকে রক্ষা করবে কে? এদেরকে সামলাবেটা কে? আজকে আমরা মাথায় টুপি মুখে দাঁড়ি সমাজকে রক্ষার জন্য আমরা আছি। এদেরকে সচেতন দেওয়া, এরা আমাদেরকে রাহবার বলে মনে করে, এরা আমাদের সেই রাহবারির দিকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কতক্ষণ এদেরকে চুপ করে রাখবো? আপনারা সব কিছু আপনাদের মাথায়, আপনারা রক্ষণাবেক্ষণা দায়িত্ব আপনাদের ওপরেই। আপনারা আমাদের প্রশাসন, আমরা গর্বিতের সঙ্গে বলি, আমাদের পরেশরাম দাস, আমাদের এমএলএ সাহেবকেও আমরা দৃষ্টি আকর্ষণ করব যে আপনি এখানে আছেন, আপনার সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তি আপনার ছত্রে ছায়ায়, সকলের বিধায়ক আপনি, সকলের সুরক্ষিত দায়িত্ব আপনার বিধানসভার অন্তর্গতে এই ধরনের কুকীর্তি যারা করছে তাদের এখনো পর্যন্ত শাস্তির স্বরূপ, মানে দৃষ্টান্তমূলক শাস্তি কেন আসছে না তাদের সামনে? শোনা যাচ্ছে যে থানার ওসি বা বড়বাবু থানার মাধ্যমে খবর আসে তাদেরকে গ্রেফতার করেছে, তাদের নাম এখনো প্রকাশ আসছে না, তাদের গ্রেফতারের ফটো এখনো প্রকাশ আসছে না। আবার শোনা যাচ্ছে যে সেখানে নাকি তাদের যাওয়ার পরে তাদেরকে বাইরে আপ্যায়নের সঙ্গে বসানো হয়েছে।
এত বড় সারা রাত ধরে সমাজ বিরোধী একটা মানুষকে নিহত করলো, যার মানুষ তো বলা যাবে না, মানুষ রূপে জানোয়ার, তাদেরকে আপনাদের আপ্যায়ন হচ্ছে। আমি বিধায়ক মহাশয়কে বলবো, এ ভারতবর্ষ, এখানে সর্বধর্ম মানুষ বসবাস করছে, আপনার প্রতি আস্থা রেখেছে। ক্যানিংয়ের বুকে এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে আপনি অ্যাকশান নিয়েছেন এবং সেই অ্যাকশানটাকে ফলস্বরূপ যদি না হয়ে থাকে তার কারণে এই ধরনের ঘটনা দেখতে হচ্ছে। সেজন্য আমি প্রশাসনকে বলবো, আমি এমএলএ সাহেবকে বলবো, আপনাদের প্রতি আস্থা রেখেছে, আপনারা সেই হিসাবে কাজ করুন। এবং যে ব্যক্তি যাদের বাড়িতে এসছি তারা অত্যন্ত অসহায়, এবং দুর্ভাগ্য লাগছে এটা যে এমএলএ সাহেবের একটা এরিয়ায় হচ্ছে, এমএলএ সাহেবকে এখানে আসা দরকার ছিল। 24 থেকে 48 ঘন্টা হয়ে যাচ্ছে, এখানে কোনো রকম পলিটিক্যাল ব্যক্তি এসছে কি জানি না, কিন্তু এমএলএ সাহেবের আসার কোনো খবর পাইনি। তো এমএলএ সাহেবকে আমরা আকুল আবেদন এটাই করব যে আপনি আসুন, পরিবারদেরকে দেখুন, তার মায়ে আছে, তার বোন আছে, কতটা অসহায়, সামনে খাল, বাইরে বার হলে নর্দমা, পুরো একদম অবস্থা, ছোট্ট একটা শিশু বাচ্চা, এদেরকে কে নেবে, এদেরকে কে দেখা রেখা করবে? আমি প্রশাসনের, আমি মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই আবেদন করব যে এই অসহায় এমন ঘটনা তো দৃষ্টান্তমূলক শাস্তি, তো সেটা তো পরের কথা, শাস্তি এমনকি এনার বোনেরা বলছে ফাঁসি দিতে হবে, ফাঁসির শাস্তি দিতে হবে। হ্যাঁ, ফাঁসির থেকে আরও যদি কোনো ধরনের শাস্তি হয় সেটা দেওয়া, কারণ আগামীতে এই ধরনের কোনো কর্মকাণ্ড করার আগে তারা যেন 10 বার ভাবে, তারা সেই শাস্তির সম্মুখীন যেন হয়। এবং পরিবারের জন্য সরকারের তরফ থেকে যেটা সহায়তা হয়, এখানে 10 লক্ষ টাকা মিনিমাম দেওয়া, এবং পরিবারের তরফ থেকে কারোকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া, যেটা পরিবারের ওই শিশু বাচ্চাকে তার মা যেন সেইভাবে নিয়ে তাকে মানুষ করতে পারে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে। আমরা সর্বদা চাই দেশের ভ্রাতৃত্ব বজায় রাখুক, দেশের সংহতিকে বজায় রাখা হোক। এখানে যারা এ দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে যাচ্ছে, সংবিধানের ওপরে আঘাত আনছে, এদেশের মুসলমানরা তাদেরকে সে যুগেও ছেড়ে কথা বলেনি, এ যুগেও ছেড়ে কথা বলবে না, এতটুকুই বলবো। এবং আমাদের প্রত্যেক ব্যক্তিকে বলবো, অনুরোধ করে হাত জোড় করে বলবো, ক্যানিং 2 নম্বর ব্লক তথা সুন্দরবন এলাকা সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিদেরকে বলবো, এই ধরনের যেটা ঘটেছে ন্যাক্কারজনক, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলছে, প্রশাসন কতক্ষণ ব্যবস্থা নিচ্ছে সেটা আমাদের অপেক্ষা না। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে মানি, আইন ভঙ্গ করে আমরা কোনো কাজ করতে যাব না। এবার ক্যানিং 1 নম্বর ব্লকের থানা, পুলিশ প্রশাসন যতক্ষণ পর্যন্ত এর অ্যাকশান নিচ্ছে, তানারাও দেখবেন যে এখানে সমস্ত সংগঠনের ব্যক্তিবর্গরা আসছেন এদেরকে রক্ষা দিতে, না তো এরা ক্যানিং বারাইপুর রোড জাম করে দিতে চাচ্ছে, স্তব্ধ করে দিতে যাচ্ছে। এদেরকে আমরা সান্ত্বনা দিয়ে রুকে আছে, আপনারা তড়িঘড়ি এর কোনো ব্যবস্থা নিন, এই আমাদের প্রশাসনের কাছে। আমার নাম মুফতি আয়াতুল্লাহ, আমি ক্যানিং 2 নম্বর ব্লকের জমিয়াতুল উলামা হিন্দের সাধারণ সম্পাদক।